ছিলাম এবং উনি আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। এবং আমাদের যে পরম্পরাটি ঠিক ছিল, আমরা কি একেবারে মঞ্চে একটি চেয়ার স্বামী একটি চেয়ার নিয়ে আসো নিচের থেকে, একবারে স্যারকে নিয়ে আসি নিচে না বসিয়ে একবারে। আমরা কোনো অসুবিধা নাই, স্যারের জন্য আসলে আমাদের হৃদয়ে সবচেয়ে বড় আসন তৈরি আছে। আমরা স্যার এসেছেন 95 বছর বয়সে, এটা আমাদের সবচেয়ে বড় একটি পাওয়া। আমরা স্যারকে বসতে অনুরোধ করি এবং তার উপরে নির্মিত তথ্যচিত্রটি দেখে নিই। তথ্যচিত্রটি চালু করুন প্লিজ। মেঘনার দুরন্ত জ্বরে নৌকা ডুবিতে আমার বাবা মারা যান। এইটাতে আমার মাকে দেখেছি কি কষ্ট করে উনি যতদিন বেঁচে ছিলেন এই সংসারটাকে টেনেছেন। যদি বলেনি আদৌ যে আপনার কেউ মেন্টাল আছে কিনা, তাহলে মা। ভাষা সৈনিক আহমেদ রফিক বাংলা মায়ের সেই সূর্য সন্তানদের একজন, যাদের ত্যাগ, সংগ্রাম আর সৃজনে বাঙালি আর বাংলা ভাষা আজ মর্যাদার আসনে আসে। মানুষের জন্য মানুষ, এই কথাটা আমার কাছে সবচেয়ে বড়। কারণ হলো মানুষের পৃথিবীতে এসছে আমি মনে করি কিছু না কিছু দেবার জন্য, নেবার জন্য অবশ্য থাকে। এই লেনা দেনার মধ্যেই কিন্তু মানুষের চাওয়া পাওয়া এই জিনিসগুলো আছে। সাহিত্য আর গবেষণায় অবদানের জন্য 1979 সালে তিনি পান বাংলা একাডেমি পুরস্কার। কিচ্ছু করতে পারিনি ভাই, কিচ্ছু করতে পারিনি। আরও অনেক কিছু করার ছিল, অনেক কিছু করার ছিল, কিন্তু করা যায়নি। চোখে দেখি না, কানে শুনি না ভালো, আর এই তারপরও আবার অসুখ বিসুখ, সব শেষে করোনা। জীবনটা ভালো মন্দে মেশা, এক কথায়। 1995 সালে ভূষিত হন দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার 21 পদকে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এই জিনিসগুলো যদি না ঘটতো বাঙালির জীবনে অনেক অপ্রাপ্তি এবং চাওয়া পাওয়ার ব্যাপারগুলো কিন্তু আর স্পেসিফাইড থেকে যেত। আমি মনে করি ব্যক্তি স্বাধীনতা, সার্বিক স্বাধীনতা, রাষ্ট্রিক স্বাধীনতা প্রয়োজন। এই সবগুলোই মানুষের জীবনে, একজন স্বাধীন মানুষের জীবনে, চিন্তকের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম না, খারাপ অবস্থায় নাই এবং খারাপ অবস্থায় থাকবো না বলে আমি বিশ্বাস করি। 1997 সালে রবীন্দ্র সাহিত্য ও জীবনভিত্তিক গবেষণায় অবদানের জন্য কলকাতার ঠাকুর রিসার্চ ইনস্টিটিউট তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি দেয়। দুশ্চিন্তা করি আর ভাবি এই জীবনটাকে টেনে নেওয়া কত কষ্টকর। আমি বলি যে দীর্ঘ জীবনের বিড়ম্বনা নিয়ে বেঁচে আছি, কদিন আছি জানি না, কবে এই জীবন প্রদীপ নেমে যাবে জানি না। আপনাদের সঙ্গে যে সাক্ষাৎকার বোধ হয় আমার জন্য শেষ সাক্ষাৎকার। যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। এই তুলনাহীনতার মধ্যে দিয়ে যদি আমি আপনাদের মনে একটু রেখাপাত করতে করে থাকি, একটু সূর্যের উষ্ণতা, তাহলে মনে করবো আমার জীবনটা সার্থক। অভিনন্দন আহমদ রফিক স্যার আপনাকে। সম্মানিত আহমদ রফিককে এবার উত্তরীয় পরিয়ে দেবেন জনাব AK আজাদ MP। আজাদ ভাইয়ের হাতে উত্তরীয়টি AK আজাদ উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আহমদ রফিক স্যারকে। ধন্যবাদ। এবার স্যারের হাতে ক্রেস্ট তুলে দেবেন সেলিনা হোসেন। আমাদের চলে আসেন সেলিনা হোসেন, ক্রেস্ট তুলে দিচ্ছেন। পুরস্কারের 5 লাখ টাকা তুলে দেবেন ব্র্যাক ব্যাংকের MD ও CEO জনাব সেলিম আরেফ হোসেন।
সেলিম আরেফ হোসেন। আপনি একটু যান কাছাকাছি যদি আমরা দাঁড়াই, সবাই কাছাকাছি থাকবেন। হ্যাঁ, এক পাশে আপনারা যারা আছেন ওই ট্রেটি নিয়ে চলে আসেন, একবারে ট্রেস নিয়ে আসেন, ট্রেসটি নিয়ে চলে যান এক পাশে। সেলিম ভাইয়ের হাতে এই পাশ দিয়ে যান, আপনি আসেন এই পাশ দিয়ে আসুন, এই পাশ দিয়ে যান, তাহলে সেলিম ভাইয়ের হাতে নেন চেকটি। চেকটি তুলে দিচ্ছেন, 5 লাখ টাকার চেক তুলে দিচ্ছেন ব্র্যাক ব্যাংকের এমডি জনাব সেলিম আরেফ হোসেন। আচ্ছা, আমরা ছবি বিনিময় করে নিতে পারবো, সবাই যদি না পান অসুবিধা নাই, আমরা সমকালের পক্ষ থেকে আপনাদের ছবি পাঠিয়ে দিতে পারবো। আমরা একটু সংক্ষিপ্ত করি, কারণ আহমদ রফিকের এই উপস্থিতি মঞ্চে একটি বিরল ঘটনা। উনি কিন্তু এখানে এসছেন অনেকটাই মনের জোরে। 95 বছর বয়সে একজন মানুষের পক্ষে এভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করা আসলে কঠিন ব্যাপার। আমরা সকলেই ধন্যবাদ জানাই তাকে। এবং আহমদ রফিক স্যার, আপনি যদি ওখানে বসেই কিছু কথা বলেন, স্যারের হাতে একটা মাইকের সম্মাননা পত্রও আছে, সেগুলো আমরা সব দিয়ে দেব, কোনো অসুবিধা নাই। এটা আলাদা করে সবই সম্মাননা পত্র, আলাদা করে নেবার মতো অবস্থা তার নাই। এখন আহমদ রফিক স্যার প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, তার হাতে একটি মাইক দেবার অনুরোধ করছি, প্লিজ। স্যার যদি একটু কথা বলেন, স্যার সামনের দিকে তাকিয়ে একটু কথা বলেন। অনুভূতি তো অনেকবার বলা হয়েছে, আর এটা নতুন করে বলার কিছু নেই। যে কোনো রকমের সম্মাননা বা পুরস্কার যে পায় তার জন্য একটা প্রেরণা হয়ে যায়। তখন ভবিষ্যতের জন্য মনে হয় যে আরো কিছুদিন বাঁচি, আরো কিছুদিন কিছু লেখাপড়া করি। তো আমার বড় কি বলবো দুর্ভাগ্য যে আমি বর্তমানে চোখও দেখি না ভালো, কানে তো শুনি না, কাজে আমার পক্ষে এই যে নতুন করে এই মানে আবার কিছু বলার কিছু থাকে না। যেটা আছে যে আমি এই সম্মাননার জন্য সহকার সাহিত্য গোষ্ঠীকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই মিলে একটু স্যারের সম্মানে দাঁড়াই। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীতে 50 বছর স্যার অবিরত লিখে চলেছেন। স্যার, আপনাকে অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। একটি সদর করতালি। স্যার, এই সামান্য মানুষ জীবনে সর্বোচ্চ সামর্থ্য আপনি আমাদের দেখিয়েছেন। স্যারের জন্য শুভকামনা। আমাদের যারা সহকর্মী আছেন স্যারকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে পৌঁছে দেবেন। স্যারকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে এই পর্যন্ত আসবার জন্য। আপনারা অনুরোধ করছি, আপনারা যার যার আসনে আবার আসন গ্রহণ করুন। ধন্যবাদ। সুধীবৃন্দ, একটি দুরূহ কাজ ছিল আসলে আহমদ রফিক স্যারকে বাসা থেকে এই পর্যায়ে আনা, কারণ তার সঙ্গে দুজন চিকিৎসকও আছেন। তো এতখানি জীবনী শক্তি যার, তিনি আমাদের সামনে আসলে অনেক বড় ধরনের আলোক পত্রিকা। 2 জন চিকিৎসক, 3 জন সহকর্মীকে নিয়ে তিনি এসছেন। ঢাকার ছোট্ট একটি গৃহে থাকেন, নিঃসন্তান বিপত্নিক এই মানুষটি, তাকে দেখবার সেই অর্থে আসলে কেউ নাই। আমরা আছি তার পাশে, সমকাল এবং ব্র্যাক ব্যাংক, আবার আপনারাও আছেন। তাদের জন্য অনেক শুভেচ্ছা থাকবে। এবার আমরা চলে যাব, হ্যাঁ, আমরা এখন চলে যাব আমাদের আরেকটি শাখায়। এই পর্যায়ে আমরা যাব সৃজনশীল শাখা 2020, অর্থাৎ কবিতা ও কথা সাহিত্যে বিজয়ের নাম ঘোষণা করবেন জুরি বোর্ডের সভাপতি সেলিনা হোসেন।
ধন্যবাদ।